গুড মর্নিং বন্ধুরা, অল অফ ইউ সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি আমরা থার্সডে ক্লাস, অনলাইনে ক্লাস, অতি আকাঙ্ক্ষিত এই ক্লাস। আমরা আগের দিন প্রথম ক্লাসটা করেছি, নিঃসন্দেহে সবাই সেই ক্লাসটা দেখেছো মনোযোগ সহকারে, এটাই তো প্রত্যাশা রাখি। যারা দেখোনি তারা নিজেদের দায়িত্বটাকে অবহেলা করেছো। যাক, সব মিলেই আমাদের চলতে হবে। চলো, আজকে আমরা সেকেন্ড ক্লাসের জন্য কি কি রেখেছি, তার মধ্যে ফার্স্টে তিনটে ডেফিনেশন একটু না বললেই নয়, যদিও বোধহয় লেখার মধ্যে নেই, কিন্তু আমি একটু বলবো। সেটা হলো ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার, তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার হলে ক্রিটিক্যাল প্রেসার থাকবে তার। তাহলে ক্রিটিক্যাল ভলিউম থাকবে, ভলিউম। একে টি সি দ্বারা প্রকাশ করা হয়, সি ফর ক্রিটিক্যাল। একে প্রেসার মানে পি সি দ্বারা প্রকাশ করা হয়, ভলিউম মানে ভিসি। প্রত্যেকটা গ্যাসের এমন একটা টেম্পারেচার থাকে, কথা মনে বললেই আমার অন্য কথা মনে পড়ে যায়, আমার একটা মুশকিল আছে। প্রত্যেকটা গ্যাসের এমন একটা টেম্পারেচার থাকে যে টেম্পারেচারে অথবা তার নিচে না নিয়ে গেলে, at that temperature or below that temperature না নিয়ে গেলে গ্যাসটিকে শুধুমাত্র প্রেসার অ্যাপ্লাই করে লিকুইডে পরিণত করা যায় না। সেই টেম্পারেচারকে বলা হয় ওই গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার। তারপরে সেখানে ওকে নিতেই হবে, নাহলে হবে না। প্রত্যেকটা মানুষেরও একটা সেই জায়গা থাকে, সেখানে গেলে প্রত্যেকটা মানুষ একটু অন্যরকম হয়ে যায়। রোমান্স আছে, এক একজনের ক্রিটিক্যাল টেম্পারেচার এক এক রকম। একথা ব্যাংক বলে। এই পৃথিবীতে সবাইকে নাকি কেনা যায়, কাউকে কিনতে 2 টাকা, কাউকে কিনতে 2 crore। দিস ইজ ফ্যাক্ট। প্রত্যেকটা গ্যাসেরও সেরকম একটা সার্টেন টেম্পারেচার থাকে, যেই টেম্পারেচারে বা তার নিচে না নিয়ে গেলে গ্যাসটিকে কেবলমাত্র প্রেসার অ্যাপ্লাই করে লিকুইডে পরিণত করা যায় না। তার নাম হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এইবার ওই যে প্রেসার অ্যাপ্লাই করলে লিকুইড হবে ক্রিটিক্যাল টেম্পারেচারে, সেই প্রেসারের নাম হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার। তার মানে টেম্পারেচারকে ধরে আমরা প্রেসারকে খুঁজে পাবো। ক্রিটিক্যাল টেম্পারেচারের সময় তুমি যে প্রেসার দিলে ও লিকুইড হবে, সেই প্রেসারের নাম তাহলে কি বলবো? ক্রিটিক্যাল প্রেসার। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ওইরকম হবে, 73 করবো যে 76 পর্যন্ত লেখা, এটিএম। নেক্সট, ক্রিটিক্যাল ভলিউম। টেম্পারেচার প্রেসার এবং টেম্পারেচার ভলিউমে, টেম্পারেচার প্রেসার এবং টেম্পারেচার, বারবার টেম্পারেচার বলছি কেন, ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড ক্রিটিক্যাল প্রেসারে 1 মোল গ্যাস যে ভলিউম অকুপাই করবে সেই ভলিউমকে বলা হয় ক্রিটিক্যাল ভলিউম। কার্বন ডাই অক্সাইডের 1 মোল মানে কত? 22400 সিসি। এখানে অনলি চলে আসবে 95.96 সিসি পার মোল। কত কম! লিকুইড যখন বানানো হবে তখন এতটা বড়, সেখান থেকে মাত্র এইটুকুন চলে আসবে। যাক, এর নামই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম। এই জিনিসটা ওখানে লেখা ছিল না, একটু বলে গেলাম। ক্লাসটা শুনলে মনে রাখবে, বা বইয়ের মধ্যেও ডেফিনেশন আছে, দেখে নিতে পারবে। বুঝিয়ে তো গেলাম। আচ্ছা, আমরা ওখান থেকে শুরু করব যেখান থেকে লেখা পাঠিয়েছি। RMSV, রুট মিন স্কয়ার ভেলোসিটি। RMSV, রুট মিন স্কয়ার ভেলোসিটি। ধরি আমরা যে some gases which are stored in a closed vessel if they are not react to each other, কিছু গ্যাসকে আমরা এমন একটা ক্লোজ ভেসেলের মধ্যে রাখি যারা যেন একে অপরের সাথে রিয়াকশন না করে। রিয়াকশন করলে ক্ষতি কি স্যার? রিয়াকশন করলে আমরা প্রত্যেকটা গ্যাসকে এককভাবে পাবো না, তাহলে আমাদের মুশকিল হয়ে যাবে। ওই কারণে তো আমরা সবাই সবার জিনিসটাকে সংরক্ষিত রাখি, নাহলে কার কোনটা তো গুলিয়ে যাবে, তো মুশকিল ওখানেই। সব জায়গায় বড় বড় কেমিস্ট্রি রয়েছে। আচ্ছা, এইবার ধরি
যে যারা n অন মোল গ্যাস আছে তার ভেলোসিটি c1 দ্বারা ডিনোট করা হয়, n2 মোল অন্য গ্যাস তার ভেলোসিটি c2, n3 মোল অন্য গ্যাস তার ভেলোসিটি c3 করতে 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 ডট 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 n মোল যে গ্যাস আছে তার ভেলোসিটি cn। আচ্ছা, তাহলে এর মিন ভ্যালুটা কত হবে? c ইকুয়াল টু, যোগ করে দাও, n অন c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 প্লাস ডট 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 করতে করতে কি লিখবো? n cn সব যোগ করে দিয়েছি। তাহলে কত দিয়ে ডিভাইডেড করব? n সংখ্যক গ্যাস আছে, মানে ওই সব করার যোগ করে দেবো যতগুলো হয়, n1 প্লাস n2 প্লাস ডট ডট সবগুলোর যোগফলের সমান। মিন ভ্যালু তো এভাবেই বার করতে হয়। আচ্ছা, সব মিলে n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট 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 nn মিলে হচ্ছে n, তাই এটাকে n লিখে দিয়েছি। মিন ভ্যালু এভাবে বার করতে হয়। এবার আমরা প্রত্যেকটাকে স্কোয়ার করব, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে আমরা এবার স্কোয়ার করে দাও প্রত্যেকটা, শুধু ভেলোসিটিকে স্কোয়ার করে দাও, তাহলে কি হবে? তাহলে সি স্কোয়ার সমান সমান, জায়গা ফাঁকা রাখি, জায়গাটা বড় লাগবে, এটা n ঠিকই থাকবে, n অন c1 স্কোয়ার, n2 c2 স্কোয়ার, n3 c3 স্কোয়ার প্লাস ডট 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 n cn স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার ভেলোসিটি হয়ে গেছে। এবার তার আবার রুট ওভার করব, কি দরকার ছিল স্যার তাহলে ভেলোসিটি মানে স্কোয়ার করার? এক জিনিস আসবে না, মনে হচ্ছে যে আবার জায়গায় ফিরে যাও, এখানে এখানে তুমি আর কখনো ফিরতে পারবে না, সেটা দেখানোর জন্য। যদি আমরা এটা রুট ওভার করি তাহলে কি হবে? এটা রুট করে দিলাম সমান সমান, তাহলে এটাও রুট করে দাও, n অন c1 স্কোয়ার, n2 c2 স্কোয়ার, n3 c3 স্কোয়ার প্লাস ডট ডট n cn স্কোয়ার করে দিলে। আচ্ছা, এবার দেখো, এটাই কি আমরা ফিরে আসতে পেরেছি? এটাকে রুট ওভার করলে জীবনে কখনো এটা হবে? হবে না। কিন্তু এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে এটা কখনোই হবে না, কারণ এটা তাহলে তো মানে হোল স্কোয়ার যদি থাকতো এরকম, তার রুট থাকতো তাহলে হতো, এটা আলাদা আলাদা করে আছে, হবে না। তাহলে এই জিনিসটা কখনোই এই সি হবে না, কিন্তু আমার এখানে স্কোয়ার আর রুট ওভার কাটলে কিন্তু সিই হবে। তখন বিজ্ঞানীরা বলল একে একটু আলাদাভাবে প্রকাশ করেন, তাহলে বোঝা যাবে যে এটা আলাদা, এক জিনিস নয়, আলাদা জিনিস। তখন বলল সির উপর একটা বার দিয়ে দিলাম, সি বার সমান সমান এটা n অন c1 স্কোয়ার, n2 c2 স্কোয়ার, n3 c3 স্কোয়ার প্লাস n cn স্কোয়ার। এটার নাম হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এই জায়গাটা তোমাদের ফিজিক্স আছে এর পর থেকে, যেমন রুট মিন স্কোয়ার ভেলোসিটি রুট ওভার 3RT/m, অ্যাভারেজ হলে 2RT/m। এইগুলো তো ফিজিক্স থেকে জাস্ট ফর্মুলাটা মনে রাখবে, এটা আমাদের কেমিস্ট্রির বিষয় নয়, কিন্তু পরীক্ষক যদি কখনো ভুল করে এরকম প্রবলেম আমাদের দিয়ে দেয় যেন আমরা মুভ করতে পারি। আমিও শেষের দিকে আমার যদি লাস্ট ক্লাস একটা পাই, এই সমস্ত ছোটোখাটো একটু অন্যরকম জিনিস সবাইকেই আমি লিখিয়ে দেব, আর তা নাহলেই ফর্মুলাটা একটু মনে রাখবে। যদিও আমাদের ওখানে লেখা নেই, আমি সেটা সবাইকেই ক্লাসে রুমে দরকার পড়লে সময় পেলে লিখিয়ে দেব। যাক, আমরা দুটো জিনিস এতক্ষণে পড়ালাম, একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, প্রেশার, ভলিউম, আর একটা জিনিস কি পড়ালাম? রুট মিন স্কোয়ার ভেলোসিটি। সবাইকে স্কোয়ার করো, আবার রুট ওভার করে দাও। তাহলে কি দরকার ছিল স্যার? দরকার ওঠা, যে ওটা করে যেটা পাওয়া যায় না, সব সময় সব অবস্থায় পাওয়া যায় না, সেটা একবার প্রুভ করে দেখলাম। চলো, আজকে আমরা পড়বো হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, PV ইকুয়াল টু জেড এনআরটি। এই জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি, জেড ইকুয়াল টু কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর,
P equal to pressure, V volume, N number of mole, R universal gas constant, T equal to temperature. Z এর তিনটা ভ্যালু হতে পারে। আমি আগেও একবার বলেছিলাম পৃথিবীতে যা যা আছে তার বেশিরভাগ বা প্রায় সব জিনিসই বলতে গেলে 3 কাইন্ড অফ হয়। এখানেও Z এর 3 রকমের অবস্থা রেখেছে। প্রথমে হচ্ছে Z এর একদম আইডিয়াল মান, এটা হলে ইকুয়াল টু আইডিয়াল গ্যাস হয়ে যাবে। Z এর মান যদি 1 হয় তাহলে PV ইকুয়াল টু nRT। আর যদি গ্রেটার দ্যান বা লেস দ্যান 1 হয় তাহলে সেটা আইডিয়াল গ্যাস নয়, তাদেরকে রিয়েল গ্যাস বলা হবে। যদি ধরো Z এর মান 1 এর থেকে বড় হয়, Z গ্রেটার দ্যান 1, এই মানটা 1 এর থেকে বড়, তাহলে কি হবে ব্যাপারটা? Z এর মান 1 এর থেকে বড়, এখানে আসি 1 এর থেকে বড়। এটা বড় হওয়া মানে নিচেরটা বড় নয়, উপরেরটা বড়। উপরেরটা বড় না হলে এটা 1 এর থেকে বড় কোনোভাবেই হতে পারে না। উপরেরটা বড় হওয়া মানে ভলিউমটা বেশি থাকবে, তাহলে ভলিউম কখনো কম্প্রেসড করা যাচ্ছে না। নন কম্প্রেসিবল গ্যাস, নাইট্রোজেন, হিলিয়াম, নিয়ন, এদেরকে প্রেসার অ্যাপ্লাই করে লিকুইড বানানো যায় না। এরা সব সময় উপরে থাকে, বেশিরভাগ গ্যাসিয়াস থাকে। কাদেরকে যায়? খুব চেনা তোমরা, খুব ফ্যামিলিয়ার আমরা কেমিস্ট্রি জগতে বা সাধারণ মানুষ। এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেখানে Z লেস দ্যান 1, যাদেরকে প্রেসার অ্যাপ্লাই করলে যারা লিকুইডে পরিণত হয়, তার মানে তাদের মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন হয়ে যায় বেশি, তাই তারা কাছাকাছি চলে আসে। আর যাদের অ্যাট্রাকশন হয় না তারা কাছাকাছি আসতে পারে না। এই কারণে পৃথিবীর সব মানুষের, সব ছেলেমেয়েদের উল্টো সেক্সদের ভালো লাগে না সব সময়। সব সময় না, কোনো কোনো ক্ষেত্রে এমন লোকও আছে যারা কম্প্রেসড হবে, তাদের অ্যাট্রাকশন থাকে মনের মধ্যে, কাউকে কাছে পেতে চায়। মিথেন, তারপর কার্বন ডাই অক্সাইড, এরা লিকুইড হয়। ইথেন, এলপিজি গ্যাসগুলো আছে, প্রোপেন, বিউটেন। কিন্তু যদি তুমি নাইট্রোজেন, হাইড্রোজেন, তারপর হিলিয়াম, এদেরকে নাও, নিয়ন, এরা নন কম্প্রেসিবল গ্যাস। এদেরকে তুমি, এদের অ্যাট্রাকশনটা কম, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ইজ ভেরি লেস, কাছাকাছি আসে না। যতই ডাকাডাকি করো এরা কাছাকাছি আসে না। মানুষের মধ্যে এরকম, তাই সবাই কাছাকাছি আসে না। আর কেউ আসার জন্য বসে থাকে। কখন? দিস ইজ ফ্যাক্ট। কেমিস্ট্রি কোথায়? কেমিস্ট্রির প্রত্যেকটা জায়গায় এটা কেমিস্ট্রিতে ভরা। আর অধমের ভাগ্যে পড়েছে সেই কেমিস্ট্রিটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব। খুব প্লিজড আমি। এই কারণে এর নাম রাখা হয় রসায়ন। কেমিস্ট্রির বাংলা কি জানো তো? রসায়ন শাস্ত্র। আর ফিজিক্সে বলে পদার্থবিদ্যা। আচ্ছা, আমরা একটা গ্রাফ আঁকবো এর উপর বেস করে। হ্যাঁ, বাস্তবের ক্ষেত্রে এই আইডিয়াল গ্যাসদের দেখা যায় না কখনো। আমরা যদি এরকম একটা গ্রাফ ড্র করি, যার এখানে ধরো এখানে Z এর মান 1, আর এই পাশে হচ্ছে Z গ্রেটার দ্যান 1, আর এই পাশে Z লেস দ্যান 1, আর এটা হচ্ছে ধরো P প্রেসার অ্যাপ্লাই করলে X 0 Y। মাঝখানে যদি গ্রাফটা আঁকি, এরা হচ্ছে আইডিয়াল গ্যাস, নেই। কারো এক্সাম্পল দিতে পারলাম না, নেই এরা। কিন্তু উপরে যারা থাকবে এরা আছে, এই চাঁদগুলো আছে। হ্যাঁ, দেখা গেল হিলিয়াম, নাইট্রোজেন, নিয়ন, এরা আছে। আর নিচের দিকে যারা উপরে উঠবে এরা মিথেন হতে পারে, এরা কার্বন ডাই অক্সাইড হতে পারে, এরা নিচে নামলো। প্রেসার দিলে নিচে হয়, যেমন আমাদের সিলিন্ডার যে গ্যাসগুলো আসে, প্রেসার দিয়ে লিকুইড বানানো থাকে কিন্তু সিলিন্ডারের মধ্যে, তাই ওইটুক সিলিন্ডারে অতটা গ্যাস ধরতে পারে, কারণ লিকুইড থাকলে তো ভলিউমটা কমে যায়। আচ্ছা, আজকে আমরা রিয়েল গ্যাসের সমীকরণ বা ইকুয়েশন আমরা এস্টাবলিশ করব। আমাদের একজন সায়েন্টিস্ট আমাদের হায়ার সেকেন্ডারির দিকে হাত বাড়িয়ে গেছে, জনৈক ভদ্রলোকের নাম ভ্যান ডার ওয়ালস। উনি এসে আমাদের রিয়েল গ্যাস সম্বন্ধে কথাবার্তা বলবেন। দেখো, আমরা অনেক সময় আবেগে ভাসি, সেটা হচ্ছে আইডিয়ালিটি, কিন্তু বাস্তব কিন্তু তা বলে না। বাস্তব কি বলে? ভ্যান ডার ওয়ালসকেই বলতে দাও, উনি যখন এসছেন আমাদের মাধ্যমে মধ্যে, এবার আমরা কথাবার্তা বলে লাভ নেই। উনি এসে বললেন, ভ্যান ডার ওয়ালস মানে রিয়েল গ্যাস তারাই যারা P প্লাস A বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু RT ইকুয়েশন মেনে চলে। আর চার্লস বয়েলসের কম্বাইন ইকুয়েশন ছিল PV ইকুয়াল টু RT। RT সেম আছে।
যেখানে যেখানে ভি লেখা সেখানে ভি মাইনাস বি লেখা, যেখানে পি লেখা সেখানে পি প্লাস এ বাই ভি স্কোয়ার। তার মানে উনি এসে ভলিউম কারেকশন করেছে, উনি এসে প্রেশার কারেকশন করেছে। কিভাবে উনি এই কারেকশনটা করলেন আমরা সেই দিকে আসব। আমরা ছোট্টর উপর বড় করে হেডিং মারি, ভলিউম কারেকশন। ভলিউম কারেকশন। বাবুরে, এই একটা গ্যাসিয়াস মলিকুল, এই একটা গ্যাসিয়াস মলিকুল, এর চাইতে কাছাকাছি আর এরা আসতে পারে না, এর চাইতে কাছাকাছি আর এরা আসতে পারে না। কেন? এই জায়গায় ঠেকে যাচ্ছে তো। এত কাছাকাছি আসলেও তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী যে ডিস্টেন্স থাকবে তাও এতটা ডিস্টেন্স। তার মানে দেখা গেল একটা ভলিউমটা কতটা ভলিউম দখল করে বসে থাকে, একটা মলিকুল কতটা ভলিউম দখল করে বসে থাকে, এতটা। এটার নাম হচ্ছে ইনফ্লুয়েন্সিভ স্ফেয়ার আর কি, যতটা অ্যাকচুয়ালিও দখল করে বসে আছে। এই পাশ থেকে যদি আরেকটা আসে, সেও তো এর চাইতে বেশি আসতে পারছে না, ওপাশ দিয়ে আসলো এর চেয়ে বেশি আসতে পারছে না। তার মানে একটা অ্যাকচুয়ালি কতটা জায়গা ইনফ্লুয়েন্স করে, এতটা জায়গা ইনফ্লুয়েন্স করে। তার ভলিউমটা কত? তাহলে এটা যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে হবে কি হবে ভলিউমটা, ইনফ্লুয়েন্সিভ ভলিউমটা V1 আমরা বার করলাম 4/3 পাই, আর এর মান কত হবে 2r, তার হোল কিউব সমান সমান পাই 8r কিউব, 4টা 32/3 পাই আর কিউব। এতটা ভলিউম দখল করে বসে আছে। তাহলে 4/3 পাই আর কিউব, তার 4 টাইমস ভলিউম দখল করে বসে থাকে, একটা এতটা দখল করে বসে থাকে। এইবার ভলিউম কাকে বলে? আমরা যদি আইডিয়াল গ্যাস হয়, ছোটবেলা থেকে আমরা জেনে আসছি কোনো গ্যাস যে ক্লোজ ভেসেলের মধ্যে থাকবে তার ইন্টারনাল যে ভলিউমটা থাকবে এটা হচ্ছে গ্যাসের ভলিউম। ভ্যান ডার ওয়ালস বলছেন না, এটা না। কি চলে স্যার, কি হবে? উনি বললেন গ্যাসের অণুগুলো যে জায়গার মধ্যে ছুটোছুটি করতে পারে, কতটা জায়গায় ছুটোছুটি করতে পারে? পারে না কোন জায়গাটায়? যতটা তার নিজের ভলিউম। আমি এই ঘরের মধ্যে ছুটোছুটি করতে পারি, পারি না কোন জায়গাটার মধ্যে? যতটা আমার নিজের ভলিউম, ওই জায়গাটায় ছুটোছুটি করতে পারি না। ছুটতে 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 আমি যদি এখানে এসে মিশে যাই, এখানে এসে মিশে যাই, এখানে আমি তো এটাকে নিয়ে এই দেওয়ালে তো মিশাতে পারছি না, এরকম ভাবে একদম দিলে পরে মিশতে পারছি। তার মানে আমি যেখানেই যাই না কেন আমার নিজের যে ভলিউমটা আছে সেই ভলিউমটার মধ্যে আমি ছুটোছুটি করতে পারি না। তখন উনি বললেন ওর যে ইনফ্লুয়েন্সিভ ভলিউমটা আছে ওই ভলিউমের মধ্যে ও ছুটোছুটি করতে পারে না। শুধু এইটুকুন একটু শক্ত কথা, আন্ডারলাইন করি, নাহলে আর একবার বলবো। ও সেই জায়গার মধ্যেই ছুটোছুটি করতে পারে না যতটা তার নিজের ভলিউম। সে কোনো অবস্থায় ঘুরে ফিরে সেই জায়গাটুকু বাদ থেকে যাবে। দৌড়ে গেলাম, এইটুক বাদ থাকছে সবসময়, এইটুক ক্রস করে এসছি আমি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এইবার উনি আরো মানে রিয়েলিটির চরম শিখরে পৌঁছে গেছেন। এটাকে আবার দুই দিয়ে ডিভাইডেশন করেছেন ভ্যান ডার ওয়ালস। বললো অ্যাকচুয়ালি অকুপাইড ভলিউম সমান সমান দুইটা ডিভাইডেড করে দিলাম পাই আর কিউব। তাহলে কত থাকলো? ও 4 গুণ এখানে হয়েছিল না, এখানে 4 হবে এখানে, তাহলে 16/3 এতটা। কেন স্যার দুইটা ডিভাইডেশন করলেন কেন? এর আবার বাস্তবতার কি আছে? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ছেলে তখন ছোট, জনৈক ভদ্রলোক জিজ্ঞেস করলো, স্যার আপনার ছেলে? আমি তো চোখ বড় হয়ে গেছে, একবার ছেলের দিক তাকাই, লোকটার মুখের দিক তাকাই, কি ব্যাপার বলতে পারছেন না? কঠিন প্রশ্ন করে ফেলেছে। যদি বলি আমার ছেলে, আপনি যদি বলেন একা একা ছেলে হয়? কজন লাগবে? 2 জন লাগবে। আমাদের ছেলে বলতে পারতাম। এখানেও এই ভলিউমটা যখন আমি বার করেছিলাম, পাশে যদি এ এসে সঙ্গত না দিত তাহলে এই ভলিউম বার করতে পারতাম? ভ্যান ডার ওয়ালস বলছে তাহলে অ্যাকচুয়ালি কতটা হলো?
একে 2 দিয়ে ডিভাইডেশন করো, যা হবে ততটা। তাহলে আমি বলতে পারি এটা আপনার ছেলে, না 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 আমার অর্ধেক ছেলে। অ্যাকর্ডিং টু ভ্যান ডার ওয়ালস, অ্যাকর্ডিং টু এইটাকে উনি বি ধরেছে এবং এই জায়গার মধ্যেই উনি ছুটোছুটি করতে পারে না। তাই 1 মোল গ্যাসের ভলিউম যদি ভি হয় তাহলে সংশোধিত ভলিউমটা হবে ভি মাইনাস বি। समझे क्या? 1 মোলের ক্ষেত্রে 1 মোলের ক্ষেত্রে ভলিউমটা হচ্ছে ভি, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু যে জায়গার মধ্যে ছুটোছুটি করতে পারে না সেটুকু হচ্ছে ছোট বি, ওটা বাদ দিয়ে দিতে হবে। কি বাবু, বাদ দেবো না? ওই জায়গার মধ্যে ছুটোছুটি করতে পারে না। না স্যার এবার তুই গোজামিলির তর্ক করলি। আমি আর তুই তর্ক করার কে? ইকুয়েশনটা কার? ভ্যান ডার ওয়ালস। বোঝাবে কে? ভ্যান ডার ওয়ালস। যা বুঝবে তুই কি তারটা বুঝবি না তুই নিজেরটা বুঝবি? এটাই তো গোলামো আমাদের। উনি আমাদের এইভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আমরা মাঝখানে এসে যদি কাঠি নাড়ি তাহলে তো সেটা তরুণ রায়ের ফর্মুলা হবে, জগদীশের ফর্মুলা হবে, মুকুন্দ দাসের ফর্মুলা হবে। সেটা কি ভ্যান ডার ওয়ালস ফর্মুলা হবে? দম থাকলে করে দেখো, ওবাদুল এটি করে নোবেল পেয়েছে, তুই আর আমি কি পাবো? আমরা তবে হ্যাঁ, আমরাও ছোট ছোট সায়েন্টিস্ট, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সাথে চলবো কি শর্তে, আমরা সবাই রাজা। যদি রাজার কথা না বুঝতে পারতাম তাহলে আমরাও রাজার রাজত্বে থাকতে পারতাম না। আমরাও ছোট ছোট সায়েন্টিস্ট, যদি ওদের কথা কিছু না বুঝতাম তাই 7 সকালে এসে সবাই মিলে এখানে এসে জড়ো হয়ে সব কাজ বাদ দিয়ে এখানে বসে থাকতাম না করে। আমরাও একটু একটু বুঝি, তাই আমরাও একজন ছোট ছোট সায়েন্টিস্ট। চিন্তা ভাবনাটা জোরালো এনে প্রকাশ করার নামই যোগ্যতা। দিস ইজ কেমিস্ট্রি। যাদের দমটা কম থাকবে তারাই চিত হয়ে পড়বে, যাদের দমটা ভালো আছে, কনফিডেন্ট আছে, তারা দাঁড়িয়ে থাকবে, তারই যোগ্য ব্যক্তিত্ব। বুঝতে পারছো গল্পটা? আর কিছুই না। আচ্ছা, এইবার আমরা প্রেশার কারেকশনের দিকে এগিয়ে যাব। নিশ্চয়ই আমরা ভি মাইনাস বি কি করে হলো আপনি বোঝাতে সক্ষম হয়েছি। এইবার যদি পিটাকে বোঝাতে সক্ষম হই, পি প্লাস এ বাই ভি স্কোয়ার কেন হলো, তাহলে আমরা হয়ে যাবে। তাহলে বোর্ডটাকে মুছে দিই ভালো করে, আগে পরিষ্কার করে। প্রথম ডিউটি আমার এটা। একটা ক্লোজ ভেসেল এরকম মধ্যে গ্যাসের মলিকুলগুলো স্ট্রাইক করছে, ওয়ালে স্ট্রাইক করছে, গ্যাসের ভলিউমগুলো ওয়ালে স্ট্রাইক করছে। প্রেশার কাকে বলে? ছোটবেলায় মাস্টারমশাই জিজ্ঞেস করতেন প্রেশার কাকে বলে, তখন তুই বলতিস যে কোনো ক্লোজ ভেসেলের মধ্যে তার ইউনিট এরিয়ার মধ্যে গ্যাসের ভলিউম যে ফোর্সটা অ্যাপ্লাই করে সেই ফোর্সের নাম হচ্ছে প্রেশার। তার মানে একটা ফোর্স অ্যাপ্লাই করে, আমিও দেওয়ালের মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা আমার প্রেশার। ভ্যান ডারও বলছে ঠিক আছে, একদম ঠিক আছে। কিন্তু স্যার এইবার দেখা গেল যে প্রেশার যখন আপনি অ্যাপ্লাই করেন, আপনি তো অ্যাপ্লাই করছেন প্রেশারটা, পিছনের যে গ্যাসিয়াস মলিকুলগুলো থাকে ওরা পিছন থেকে আবার টানতে থাকে, আপনি একুরেট প্রেশার দেখাতে পারেন না। গ্যাসের তো আছে, যারা অলের কাছাকাছি আছে তারা প্রেশারটা দিচ্ছে, আর পিছন থেকে যারা আছে তারা ওই যে যারা প্রেশার দিচ্ছে ওদেরকে টানছে, আপনি একুরেট প্রেশার দেখতে পারেন না। তাহলে কত প্রেশার দেখতে পারি সেটা বলতে হবে। এই নিয়ে ধরো আমরা একটা গল্প বলে আসি। জগদীশ ভীষণ ভালো ছাত্র, অঙ্ক পরীক্ষার দিন শরীর খারাপ নিয়ে 60 পেয়েছে। এবার যখনই সবাইকে বলে কত পেয়েছিস, জগদীশ 600 পায়নি, ওই অঙ্কের নাম্বার কমার জন্য 590 হয়ে গেছে, নাহলে 620 হয়ে যেত। এবার যখনই কেউ নম্বর বলে ও একটু অস্বস্তিতে পড়ে যায়। কারো কারো ক্ষেত্রে বলে না না 590 পেয়েছি, কারো কারো ক্ষেত্রে বলে না 590 পেয়েছি কিন্তু অঙ্কে 60 পেয়ে গেছে, আমার শরীর খারাপ ছিল। কেউ কেউ বলে ধুর শরীর খারাপ ছিল, 60 পেয়েছিস, 60ই তো বলবি, যা পেয়েছিস তাই বলবি। কেউ কেউ বলে না 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 তুমি অন্য সাবজেক্টে এত ভালো নম্বর পেয়েছো, অঙ্কে শরীর খারাপ ছিল, তুমি 620 বলবে। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। কেউ বলছে না যে প্রেশার তুই দেখিস তুই সেটাই বলবি, সেটা পি। এটা হচ্ছে আইডিয়াল কনসেপ্ট, চার্লস বয়েলস কনসেপ্ট। ভ্যান ডার বলছে না সেটা কেন, বাস্তবে আসো, বাস্তবতা বোঝো।
কমিয়ে দিচ্ছে প্রেশারটা। তো স্যার কতটা কমে যাচ্ছে, রিডিউসিং হচ্ছে, আমরা বুঝবো কি করে? তখন বলল যে যারা অ্যাট্রাকশন করছে তাদের প্রপোর্শনাল টু হবে রিডিউসিং প্রেশার, এন প্রেশার মানে পি দিয়ে প্রেশার বলে, এটা হচ্ছে রিডিউসিং প্রেশার প্রপোর্শনাল টু এন অন। এন অন মানে অ্যাট্রাক্টিং এলিমেন্ট, অ্যাট্রাক্টিং এলিমেন্ট না মলিকুল বলি, গ্যাসিয়াস মলিকুল, অ্যাট্রাক্টিং গ্যাসিয়াস মলিকুল হচ্ছে এন অন। যতটা প্রেশার রিডিউস হচ্ছে তা তার অ্যাট্রাক্টিং গ্যাসিয়াস মলিকুলের প্রপোর্শনাল টু। আরেকটা এসে দম নিয়ে ভ্যান ডার ওয়ালস বললেন N2 হচ্ছে স্ট্রাইকিং মলিকুল, স্ট্রাইকিং মলিকুল। মানুষজন তখন শীত হয়ে শুয়ে পড়েছে, অলরেডি মানুষজন তখন শুয়ে পড়েছে। সবাই বলছে স্যার আপনি পাগলা হয়ে গেলেন নাকি? যত বেশি মানে অ্যাটাকিং করবে, স্ট্রাইক করবে, তত বেশিতে প্রেশার পাওয়া যাবে। আপনি বলছেন না কমে যাচ্ছে। কি বললেন স্যার? জল খেয়েছেন? ভ্যান ডার ওয়ালস খুব একটু গম্ভীর গলায় বললেন, জল আমি খেয়েই এসছি, ঠিকই বলছি। দেখো এমনও তো হতে পারে যে দুইজন যদি স্ট্রাইক করে পিছন থেকে 5 জন টানে। দুইজন যদি স্ট্রাইক করে বর্গের ধরো 2 জনে 4, 4 জন টানে, তাহলে 6 জন স্ট্রাইক করলে কয়জন টানবে? বর্গের মানে স্কোয়ারিং এর প্রপোর্শনাল টু পিছন থেকে টানছে, স্কোয়ার করতে হবে। 2 জন স্ট্রাইক করলে 4 জন টানছে, 2 কে স্কোয়ার করলে কত হয়? 4। তো সেরকম 6 জন যদি স্ট্রাইক করে তাহলে কি হবে? তাহলে কত বেশি টানছে? তাহলে যত বেশি স্ট্রাইক করছে তার স্কোয়ারিং এর অনুসারে পিছন থেকে টানছে। তাহলে সেখানেও তো দেখো, হিসাব করে দেখো, বেশি বেশি টানাটানি হয়ে যাচ্ছে। তাহলে যত বেশি স্ট্রাইক করবে তত তো যতটা পাওয়ার দরকার ততটা তো পাচ্ছে না, একটু না একটু রিডিউস হচ্ছে। সেটুকু তো আমাদের হিসাবের মধ্যে আনতে হবে। একজন খাতা রিভিউ করতে দিয়েছে, অঙ্কে পেয়েছে 98, সেটাও দিয়েছে। ফিজিক্যাল সায়েন্সে 62, সেটাও দিয়েছে। ইংলিশ পেয়েছে 48, সেটাও দিয়েছে। পাবলিক খেপেছে জোর, তোর মাথায় কি ক্যাড়া আছে? ম্যাথামেটিক্সে পেয়েছিস 98, ওটা ওই খাতাটা রিভিউ করতে দিলি কি জন্য? বলে তুই চুপচাপ থাক, 100 পেতে পারতাম, 2 নম্বর কমলো কেন? পরীক্ষা ঠিকঠাক দিয়েছি ওটা। তাহলে এখানেও প্রেশার বেশি পাচ্ছে, বেশি স্ট্রাইক করলে প্রেশার বেশি পাচ্ছে, কিন্তু যতটা পাওয়ার ছিল ততটা পাচ্ছে না, সেটাও হিসাবের মধ্যে আনতে হবে। সবাই তখন অনেকটা বুঝে উঠেছে ভ্যান ডার ওয়ালস কত ডিপলি ভেবেছে। হ্যাঁ স্যার মেনে নিলাম, বুঝতে পেরেছি, আপনি যা বলেছেন বুঝতে পেরেছি যে স্ট্রাইকিং এলিমেন্টসেরও প্রপোর্শনাল টু হবে। তাই আমরা দুটোকে কম্বাইন করলে যেটা হবে সেটা পারফেক্ট রিডিউস হয়েছে। তাহলে আমরা কম্বাইনিং করি, চলো বসে ভ্যান ডার ওয়ালস। এবার আর বোঝার নেই, এবার ম্যাথমেটিক্স। তাহলে পি আই প্রপোর্শনাল টু এন অন এন টু, বা পি আই প্রপোর্শনাল টু ভি, ভি না ডি আনবো এখানে, কারণ লাস্টেরটা একদম পি আছে, ডি স্কোয়ার এন অন প্রপোর্শনাল টু ডি অন এন টু প্রপোর্শনাল টু ডি টু। দুটোই আমরা এখানে অন ডি টু ইকুয়াল টু আমরা সব ডি ধরে নিয়েছি। কেন স্যার এটা কেন হলো? যত বেশি মলিকুল বাড়বে তত ডেনসিটি বেড়ে যাবে, এটা তো মানছো? যত বেশি মলিকুল বেড়ে যাবে ততই তো ডেনসিটি বাড়বে। একটা ঘরে 5 জন বসে আছিস, 6 জন বেশি হয়ে গেলে ডেনসিটি বেড়ে যাবে, 10 জন হয়ে গেলে ডেনসিটি বেড়ে যাবে। তাহলে প্রথমবারে এটা ডি ওয়ান, এটা ডি টু, তাহলে তো এখানে ডি ওয়ান ডি টু হতে পারতো, ডি স্কোয়ার হলো কেন? ভ্যান ডার বলছে সহজ জিনিসটা বুঝতে পারছো না? দেশের কেউ লাল পার্টি করুক বা নীল পার্টি করুক বা সবুজ পার্টি করুক, বাড়বে কি? দেশের জনগণ। যখন ইন্ডিয়ার ফ্ল্যাগটা টানিয়ে সবাই যখন বলবে বন্দে মাতারম, তখন কি কেউ বাদ পড়ে যাচ্ছে নাকি এর মাঝখানে? জনগণ মন অধিনায়ক জয় হয়ে, জনগণ কেউ বাদ আছে নাকি? লাল জনগণ নীল জনগণ মন বলে নাকি এরকম গানের মধ্যে? কি বলে? জনগণ একটাই ভারতবর্ষ, দিস ইজ ফ্যাক্ট। একটা ভারতবর্ষ বাঁচাবে বলে যুদ্ধ করি।
তার জন্য D1 D2 হতে পারে না। সব জায়গায় পলিটিক্স খুঁজো, কেমিস্ট্রি বোঝো ভালো করে, ওটাও ডি। আচ্ছা, এইবার পি অন প্রপোর্শনাল টু 1/v², ডির সাথে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু, ডির সাথে ভি কি হবে? ডেনসিটি বেড়ে গেলে, ভলিউম বেড়ে গেলে ডেনসিটি কমে যায়, ভলিউম বেড়ে গেলে ডেনসিটি কমে যায়। আমাদের এই ঘরটার ভলিউম যদি ডাবলেরও বেশি করে দেওয়া হয় তাহলে ডেনসিটি কমে যাবে। আচ্ছা, তাহলে চলে আসলাম, এইবার উনি একটা কনস্ট্যান্ট এনেছিলেন, পি অন প্রপোর্শনাল টু পি প্লাস a/v² সমান সমান আনলে এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। তার মানে এতটা আমার রিডিউস হয়েছে, তার মানে আমার সঠিক প্রেশারটা কত ছিল? P ইকুয়াল টু, মানে যেটা হবে এখন P ড্যাশ ইকুয়াল টু PI প্লাস ধরো যে P আগে ছিল, তাহলে কত হলো? এটা হচ্ছে এখনকার প্রেশারটা কত হবে? P সমান সমান P প্লাস a/v²। এটা আগে ছিল P, এটাকে এবার যে কারণে দিতে ডিনোট করতে পারো বড় জোর, আর কিছু না, বা নিচে লিখতে পারি আমরা যে এটা কারেক্টিভ বা কারেকশন প্রেশার, এটা লিখতে পারি কারেক্টিভ প্রেশার ইকুয়াল টু P প্লাস a/v²। তাহলে ইকুয়েশনটা কি হলো? 1 মোলের ক্ষেত্রে P প্লাস a/v², V মাইনাস B সমান সমান RT। A আর B হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, এটা 1 মোলের ক্ষেত্রে। এবার n মোলের ক্ষেত্রে কি হবে স্যার? লিখি আগে, ফর n মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, লেট n মোলের ভলিউমটা হচ্ছে V, তাহলে 1 মোলের ভলিউমটা কত হবে? V/n। তাহলে এই জায়গাটায় আমরা বসিয়ে দেব, এই জায়গাটায়, তাহলে P প্লাস এটা ছিল a/v², তাহলে V জায়গা কত বসাবো? V/n তার হোল স্কয়ার, V জায়গা বসাবো V/n মাইনাস B সমান সমান RT। এটা 1 মোলের ক্ষেত্রে, এটা n মোলের ক্ষেত্রে। ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। P প্লাস nটা উপরে নিয়ে গেলাম, an²/v², nটা LCM V মাইনাস BN সমান সমান RT, বা P প্লাস an²/v², V মাইনাস BN, এনটাকে ওপাশে নিয়ে গেলাম nRT। যদি জিজ্ঞেস করে n মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটি কি হবে, এটা প্রুভ করে দেখাতে হবে। P প্লাস an²/v², V মাইনাস BN ইকুয়াল টু nRT। আর দুটো জিনিস লিখিয়ে আজকে ক্লাসটা শেষ নেব আমরা। একটা হচ্ছে A আর B এর ইউনিট কি হবে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ A অ্যান্ড B, বলেই আমাদের এই পর্যন্ত লিখে দিতে হবে আগে, তারপরে বার করব আমরা। গরু আর ছাগল যোগ করলে কি হয়? একটা গরু 5টা ছাগল যোগ করলে কি হয়? জগদীশ বলছে স্যার 6টা। আমি বললাম জগদীশ বোকা আছিস, গরু আর ছাগল কখনো যোগ করা যায়? যায় না। এখানেও সেই রকম পির সঙ্গে যেটা যোগ আছে সেটাও পি, নালে যোগ করা যেত না। তাহলে আমরা কি বলবো? an²/v² ইউনিট অফ এটা সমান সমান হচ্ছে ATM, বা an²v² ওর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, ভির ইউনিট কি লিটার, তাই লিখবো লিটার স্কয়ার, v² মাল্টিপ্লাই, ভি তো লিখবো না, তার ইউনিটটা লিখবো। বা এবার এর ইউনিটটা কি হবে? ইউনিট n² মানে মোল, তাহলে এ পাশে মাল্টিপ্লাই এসে ডিভাইডেশন হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি ATM লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -2। এটা তো ডিভাইডেড হয়ে যাবে, তাই মাইনাস সাইনটা বসছে। এটা হচ্ছে এর ইউনিট, ATM লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -2। তাহলে বির ইউনিট কি হবে স্যার?
বি মানে তো ভলিউম, ভি মানে ভলিউম, তাই বিএন তো ভলিউম। তাহলে দা ইউনিট অফ বিএন সমান সমান লিটার। তাহলে দা ইউনিট অফ বি, এন মানে মোল, ডিভাইডেশন হয়ে যাবে লিটার পার মোল। এবার এ আর বির সিগনিফিকেন্সটা কি হলো? এ মানে হচ্ছে প্রেসার কারেকশন, প্রেসারকে বোঝায়। প্রেসারকে বোঝানো মানে কি, যার এ কমে যাওয়া তার প্রেসার কম। প্রেসার কম মানে কি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বেশি না কম? প্রেসার কম মানে কি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বেশি না কম? একদমই না। প্রেসার কম বলেছি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। তার মানে প্রেসার কম, এটা লিখে দেই কারণ অনেকে গুলিয়ে দেবে। প্রেসার কম মানে লেস, কথাটার মানে হচ্ছে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন লেস, হাই। কেন স্যার? কারণ নিজেদের মধ্যে অ্যাট্রাকশন করছে, তাহলে যে স্ট্রাইক করবে দেওয়ালে সে কম করতে পারছে, তাই প্রেসারটা কম। তার মানে প্রেসার যার লেস, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তার কি হবে? হাই। আচ্ছা, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হাই হলে তারাই কি লিকুইডে কনভার্ট হবে না হবে না? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হাই হলে তারা লিকুইডে কনভার্ট হবে। আর লিকুইডে যখন কনভার্ট হবে তারা এলপিজি গ্যাস, তাদের জেড লেস দ্যান 1। তাহলে পির মান যদি উল্টোটা হতো, বড় হতো, তার মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তখন লেস হয়ে যেত। এরা হচ্ছে জেড গ্রেটার দ্যান 1। তার মানে এখান থেকে আমরা জেড এর মানেও চলে যেতে পারি। আচ্ছা, বির সিগনিফিকেন্স কি? বি মানে ভলিউমটা বোঝায়, ভলিউম। তার মানে বি বেড়ে যাওয়া কথাটার মানে কি, নিজেদের ইন্টারফেয়ারের যে ওদের অকুপাইড ভলিউম, সেই ভলিউমটা বেড়ে যাচ্ছে। তার মানে ছুটোছুটি করার স্পেস কম পাচ্ছে, তার মানে গ্যাসিয়াস বিহেভিয়ার কমে যাবে। আজকে আমরা এ পর্যন্তই, আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ।